মক্কার শহরে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সত্য ও কল্যাণের দাওয়াত দিচ্ছিলেন। তার আহ্বান ছিল, হে মানুষ, শুধু এক আল্লাহকে উপাসনা করো, মিথ্যা দেবদেবীর পূজা ছেড়ে দাও। কিন্তু সেই সময়কার অনেকে এই দাওয়াত মেনে নিতে চাইত না। তারা নবীজির বিরোধিতা করত, তাকে কষ্ট দেওয়ার নানা ফন্দি আড়ত। মক্কার এক বৃদ্ধা ছিলেন যিনি ইসলামকে খুব ঘৃণা করতেন। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির পাশ দিয়ে যেতেন। বৃদ্ধা প্রতিদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মাঝে কাঁটা, ময়লা বা নোংরা জিনিস ফেলে রাখতেন। তার উদ্দেশ্য ছিল নবীজিকে কষ্ট দেওয়া, যাতে তিনি পথ চলতে গিয়ে আঘাত পান বা বিরক্ত হন। কিন্তু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্য আর সহনশীলতার প্রতীক। তিনি কখনো রাগান্বিত হতেন না, কখনো অভিশাপ দিতেন না, বরং প্রতিদিন নিজের হাতে সেই কাঁটা সরিয়ে পথ পরিষ্কার করতেন। মনে মনে দোয়া করতেন, আল্লাহ যেন এই বৃদ্ধাকে হেদায়াত দান করেন। দিনের পর দিন এভাবেই চলতে থাকল। বৃদ্ধা যেমন কাঁটা ফেলতে থাকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি শান্তভাবে তা সরাতে থাকলেন। কিন্তু একদিন নবীজি লক্ষ্য করলেন, আজ তার পথে কোনো কাঁটা নেই। তিনি অবাক হলেন, কারণ প্রতিদিনই তো কিছু না কিছু থাকত। তখনই তার হৃদয়ে উদ্বেগ জন্ম নিল। নিশ্চয়ই বৃদ্ধার কিছু হয়েছে, হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গেই তিনি বৃদ্ধার বাড়ির দিকে রওনা হলেন। গিয়ে দরজায় কড়া নাড়লেন। দরজা খুলতেই বৃদ্ধা বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি অবাক হয়ে বললেন, তুমি তো সেই মোহাম্মদ, আমি প্রতিদিন তোমার কষ্টের কারণ হয়েছি, আমি তোমার সবচেয়ে বড় শত্রু, অথচ আজ তুমি আমার খোঁজ নিতে এসেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে উত্তর দিলেন, তুমি যদি আমাকে শত্রু ভেবেও থাকো, আমি তো তোমাকে শত্রু ভাবিনি। আমি তো আল্লাহর রাসূল, মানুষের জন্য রহমত হয়ে এসেছি, তাই তোমার অসুস্থতার খবর নিতে এসেছি। বৃদ্ধার চোখ ভিজে গেল। এতদিন তিনি যে মানুষটিকে কষ্ট দিয়ে আসছিলেন, আজ সেই মানুষই তার দরজায় দাঁড়িয়ে খোঁজ নিচ্ছেন। তার হৃদয় কেঁদে উঠল। তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, তোমার এই চরিত্র, এই সহনশীলতা আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া অন্য কারো হতে পারে না। নিশ্চয়ই তুমি সত্যের দাওয়াত দিচ্ছ। সেই মুহূর্তেই বৃদ্ধা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা উপলব্ধি করলেন। তিনি কাঁদতে কাঁদতে শাহাদাতের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করলেন। হে আল্লাহ পরওয়ারদিগার, আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল, তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়।